স্যার আরে বাদ দেন হে পাগল रुको जरा सबर करो। আরে ভাই তুমি চেক করে দিও না, কেবল তো মাত্র শুরু হইছে। আজকের ভিডিও দেখলে পোলাপাইন গুলা শুধু লাপাইতে হইব। আপনি এই কাজটি করতে পারেন না। নতুন পুরাতনের কথা বইলা লাভ নাই, কারণ আজকের ভিডিও দেখলে জমজমাট হতে চলেছে। না দাঁড়ানোর কোনো চেষ্টা আমি নাই। দেখেন আমার বন্ধু মোটা হওয়ার জন্য কি ওষুধ বেচা নিছে। আব্বা কুদ্দুসের বেটা বিয়ে করছে, মোটা হয়ে গেছে। কামালের বেটা বিয়ে করছে, মোটা হয়ে গেছে। হ্যাঁ তো তাই কি? তো তুমি তো কও আমি ঘেঘা যাচ্ছি মোটাই নিয়া। হ্যাঁ তে কি করা লাগবে এখন? তাহলে বিয়েটা দি বিয়ে মারাইছে। বাবু তুমি না খাবার খেলে আমিও খাবো না। এই শুন খাবার খেয়ে দাও তো, দুটি বাচ্চা ছেড়ে দেখছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে ভাই এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। কি বুঝলেন ভাই? অস্থির বাঙালির দ্বারা সবকিছুই সম্ভব, কারণ অস্থির বাঙালি ধোকাতে এক নাম্বার। এই ধোকার জন্যই অস্থির বাঙালি রে বইলা থাকে মানুষ অস্থির। তবে বন্ধুরা আজকের ভিডিও দেখলে আপনি একবারে ভরপুর বিনোদন পাবেন, কারণ এখনো পুরো ভিডিও শুরুই হয় না। এইখানে আমার বন্ধুর অবস্থা দেখেন। ফাইনালি গার্লফ্রেন্ডের মাকে নিয়ে পালিয়ে গেলাম। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, গার্লফ্রেন্ড কে ছেড়ে তার মাকে নিয়ে পালিয়ে গেলাম। জানি না আমার এই ভিডিও দেখে কতজন কত রকম কথা বলবে। না রে ভাই আমি কিছু বলবো না, যা বলার বন্ধুরাই বলবে। গার্লফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ডের মাকে নিয়ে পালাম। মন্দে আনে সমাজ মানা, চ্যাংড়া বন্ধু কেন বুঝে না। ধরে পীড়িতের বায়না। এরে সিঙ্গেল পোলাপাইন তোরা কই সারা দে? তোরা কেন এখন এই দুনিয়ায় আসস? কোসো গেছো, তাড়াতাড়ি যা ফাঁসি দে। আমাকে ক্ষমা করে দাও। মেরি বড়ি বদনামি হোগি। তেমন কিছু না বন্ধুরা, অস্থির বাঙালির পোলামায়া যখন পাগল হয়ে যায় তখন যা করে। এই বেচারা কিন্তু পুরো বিপদে পড়ে গেছে। দিল মত দিলা মেরি সাথন কো। আর মার सही पकड़े हैं। जब तक मैं सिंगल हूँ ये मेरा है, ये भी मेरा है। और तुम क्या वीडियो देख रहे हो? तुम भी मेरे। हे भगवान तेरी लीला अपरंपार है। रुको जरा भैया तुहार चलान कटाबा। মেমের কথা আমার বন্ধু সিরিয়াসলি নিয়ে নিছে। দেখেন পুলিশ সেই পিটাইতেছে। কও ব্রেকআপ রিজন কও এগুলো ছাড় দিই। না সার মনা কও। শুধু আমার রিলেশন থাকাকালীন আমি আমার ফ্রেন্ডের সাথে ভাড়া গেছি 2000 টাকা। তারপরে আরো কি করছো? পর রিলেশনে আচ্ছা ওটা না ওটা। ওসব ব্রেকআপ হওয়ার পর আমি নষ্ট হয়ে গেছি, প্রতিদিন মানুষের সাথে ভাড়া গেছি। তারপর হইছে যে আমি সুগার ড্যাডি, তারপর হইছে যে মানে ভিডিও টিডিও ব্যবসা কও। বাইরে ভাই কি ধরনের পাপ করলে যে এই ধরনের ভিডিও সামনে আসে এটাই তো বুঝা পাই না। 2 দিন পর এদের নাটক দেখতে দেখতে একবারে অস্থির হয়ে গেছি। সবই তো বুঝলাম, কিন্তু গানটি কার জন্য ছিল? চাচার জন্য না সিঙ্গেল পোলাপাইনদের জন্য? अरे भाई एक रुमाल देना मनीष देखो मैं रो नहीं रहा हूँ मैं खुशी में मेरे आंसू निकल रहे हैं ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে এতদিন শুনে আছি, কিন্তু আজকে বাস্তবে দেখলাম বাইরে ভাই এই ভিডিও দেখার পর ভালোবাসার উপর থেকে বিশ্বাসটা চলে গেছে। কারণ আজকালকের মেয়েদের কথা বইলা লাভ নাই, তারা যে কয়জনের সাথে ঘুরে এইটাই তো বলা বোঝা মুশকিল। আজকের এই ভিডিওতে একটা কথাই বলবো বন্ধুরা, যা কিছুই করো প্রেম করো না, আর করলেও মন থেকে করো না। জোর করে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ধোঁকা। ছেলে কালো প্রবলেম নাই, ছেলে কালো হলেও হবে, বাট মন ভালো থাকতে হবে। আসলে মেয়েরা কালো ছেলে পছন্দ করে যারা সুইট হয়। কালো ছেলে অনেক সুইট। हे भगवान तेरी लीला अपरंपार है। ऐसा लगा मेरा मजाक भाई পরিবেশটা সুন্দর না? রাত্রিবেলা গেছিলাম ভাই একটু শান্তিতে ভিডিও দেখার জন্য, কিন্তু তাদের অবস্থা দেখে তো বেশ শান্তি হয়ে গেলাম।
ভালো যদি না বাসো তাহলে সেদিন জ্বর আসছিল বলে নাফা খাইতে বলছিলে কেন? হ্যাঁ বলেন কি? সরি ভালোবাসলে তোমার কি সম্পত্তি কমে যাবে? তোমার দাদার সম্পত্তি কমে যাবে নাকি তোমার ক্ষতি হবে? যে এটা বলো। ভালোবাসতে না পারলে তোমার দাদা দেখাইছিল কেন? আসলেই তো ভালোবাসার কথা বললে তুমি আবার ভালোবাসো না কেন? হ্যাঁ, এটা কোনো কাজ করছো তুমি? হুজুর টাইপের ছেলে পছন্দ করি। হ্যাঁ অবশ্যই আছে, আসি হুজুরকে আমার অনেক ভালো লাগে। আরে কি সুন্দর হাসি মারছে, আসিফ হুজুর রে ভাল লাগে। আমার দোস্তরা কি কিছু করছে? ওরে বোন, তুই আল্লাহর কাছে থেকে ধরে আনছস, কিন্তু এইটা কি? হ্যাঁ, এই বেড়ের কাছে দুইটা। ও মা গো! বাইরে ভাই, এটাই হচ্ছে অস্থির বাঙালি। অস্থির বাঙালির দ্বারাই সবকিছুই সম্ভব। দোস্ত ভালো করে দেখ, তোরা এখনো সিঙ্গেল, কিন্তু এরা দেখ কি করতেছে। হাইরে দোস্ত, এই দুনিয়ার আসস কি জন্যে? তবে ভাই অনেক দিন পর পারফেক্ট একটা ভিডিও দেখতে পেলাম, কারণ এতদিন তো দেখছি কি আর আজকে দেখলাম কি। কি বন্ধুরা, আপনাদের কি মনে হইতেছে? এটাই মনে হয় পারফেক্ট। ঠিক বলেছো। আমাকে তোমার থ্যাংক ইউ বলা উচিত। শোনা গো আমার, আমি যে তোমাকে বিয়ে করেছি এটা তোমার ভাগ্য ভালো না, তোমার বিয়ে হইতো বিয়ে করতো না। আমার হ্যান্ডসামে আমার মতন হ্যান্ডসাম ছেলে তোমার বিয়ে করেছে, এটা কি কম? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আর আমাকে কেউ বিয়ে করতো না? না, দেখা যাক, বন্ধুরা বলে তো তোমার। ওরে ভাই, ভাগ্য তোদেরই ভালো, আমাদের ভাগ্যই খারাপ। বাপেটা গেদা, তোদের ভিডিও দেখি। लगा मेरा मजाक। আরে বোন, আসার কথা বলছিলি, কিন্তু এই জিনিস আমি ভাবতে পারি না। এমনিতে আমার সিঙ্গেল বন্ধুগুলো ঘুমাইতে পারে না, তোর এই ভিডিও দেখার পর তো একবারে শেষ। मेरी जान। ও বন্ধুরা, এরকম ভিডিও দেখলে তোর গার্ডেন গার্ডেন তো লাগবে। তবে এখনো যারা ভিডিওতে লাইক করে না, প্লিজ লাইক করে দাও। আসলে একটা মাল রে। আরে মাল মানে মস্ত বড় মাল। ভাত খাওয়াইতে গিয়ে ওর ডান্স করে, হাই রে কলঙ্ক। तुम लोग को एकदम लाज शर्म नहीं है? कल सोसाइटी में इतना बड़ा कांड हो गया, तुम लोग बैठ के रंगोली बना रहे हो यहाँ पे। এই দাঁড়া দাঁড়া, এই তুই আর মেয়ে করে যা। আপনি কি আমার খারাপ ছেলে ভাবছে নাকি? ওর সাথে আর বিয়ে ঠিক হয়ে গেছে। শোনা গো আমার, বিয়ে ঠিক হয়েছে, ওর বাপ মা জানে। কি কর? আমি এখন আপনাকে ফোন দিচ্ছি, দাঁড়ান, আমি ওর বাপে ফোন দিচ্ছি। रुको जरा, सबर करो। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, ওইটা মেয়ে হয় আমার। তোমার তা খায় দিল। শেষ, বন্ধুর জীবনে আর প্রেম করতেই না, এই প্রেমেও তার জীবনে শেষ। দুলাভাই বাইরে গিয়েছিল, তখন আমার বাইরে বলতে উনি হলো দেশের বাইরে গিয়েছিল। আচ্ছা, তখন আমার জন্য আসলে এটা গিফট হিসাবে ভাইয়া দিয়েছিল। ঠিক আছে সামারিয়া। বুঝতে পেরেছি, এইটা আপুর পবিত্র দুলা ভাই। Wolf likes this. ছাড়ি না। কি বুঝলেন বন্ধুরা? যারা বলেন হিরো আলম কিছুই করে না, দেখছেন তো হিরো আলমের কারণে বাংলাদেশের পতাকা এখন চাইনার পতাকা হিসেবে পরিচিত পাইছে। এইবার বুঝলেন তো হিরো আলম কি মাল, কি জিনিস। হাই রে কলঙ্ক, কি করলো। मत करो मेरी जान।